গ্রামের সকাল, পাখির ডাকছে, সূর্য উঠছে, সবুজ ক্ষেত, ছোট কুঁড়ে ঘর। এক শান্ত গ্রামের কোণে থাকতেন গরিব কৃষক রঘু আর তার ছেলে পাপন। টাকা কম হলেও তাদের ভালোবাসা আর পরিশ্রম ছিল অনেক। রঘু হেসে বলল, চলো পাপন, আজ একটু তাড়াতাড়ি মাঠে যাই। পাপন বলল, হ্যাঁ বাবা। বাবা ছেলে খেতে কাজ করছে। রঘু জমি চাষ করছে, পাপন পানি দিচ্ছে। রঘু বলল, বাবা, মনে রেখো, পরিশ্রম করলে কখনো জীবন খালি হাতে রাখে না। পাপন বলল, আমি তোমার মতোই পরিশ্রমী হব বাবা। পাপন বাবার কথা মন দিয়ে শুনত। হঠাৎ করে এক সমস্যার শুরু হলো। গরম রোদ, গাছ শুকিয়ে যাচ্ছে। পাপন চিন্তিত, এভাবে তো সব গাছ মরে যাবে। টাকা নেই, শ্রমিক নেই। রঘু হতাশ হয়ে পড়লেন। রঘু দুঃখী, এবারের ফসল নষ্ট হলে আমরা চলবে কি করে? পাপন ভাবছে, কিছু একটা উপায় অবশ্যই আছে। পাপন বাঁশ কেটে পাইপ বানাচ্ছে। পাপন স্কুলে শেখা জ্ঞান দিয়ে একটা বুদ্ধি বের করল। বাঁশ দিয়ে পানি পৌঁছানোর পাইপ বানিয়ে ফেলল। পাপন বলল, বাবা, দেখো, এখন পানি সরাসরি গাছের গোড়ায় যাবে। পাইপ থেকে ধীরে ধীরে পানি পড়ছে, গাছগুলো সজীব হয়ে উঠছে। রঘু অবাক হয়ে বলল, বাবা, তুমি তো সত্যিই দারুণ কাজ করেছ। গাছ সবুজ, বাতাসে দোলা। গ্রামের মানুষজনেরা বলল, পাপনের বুদ্ধিতে ক্ষেতটা বাঁচল। গ্রামের একজন বলল, ছেলেটা একদিন বড় বিজ্ঞানী হবে। পাপনের ছোট্ট চিন্তা তাদের জীবন বদলে দিল। রঘুর ক্ষেতে প্রচুর ফসল। রঘু বলল, এবারে আমাদের দিন ফিরবে বাবা। পাপন স্কুলে পড়ছে, প্রজেক্ট করছে, বড় হচ্ছে। ফসলের টাকা জমিয়ে রঘু পাপনকে ভালো স্কুলে ভর্তি করালেন। পাপন পড়াশোনায় পরিশ্রম করল, নতুন নতুন কৃষি প্রযুক্তি শিখল। পাপন বলল, বড় হয়ে আমি কৃষকদের জীবন বদলাতে চাই। বড় হয়ে পাপন কৃষি প্রকৌশলী। ট্রাক্টর, নতুন যন্ত্র নিয়ে কৃষকদের প্রশিক্ষণ দিচ্ছে। গ্রামের লোকজনেরা বলল, পাপন আমাদের গ্রামের গর্ব। পাপন বাবাকে আলিঙ্গন করছে। পাপন বলছে, বাবা, তোমার শেখানো পরিশ্রমই আমাকে আজ সফল করেছে। রঘুর চোখে পানি, তুই আমার সবচেয়ে বড় সম্পদ বাবা। এইভাবেই গরিব কৃষকের ছেলে পরিশ্রম, জ্ঞান আর ভালোবাসা দিয়ে হয়ে উঠল গ্রামের আলো।